নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোলের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। পেঁয়াজ রসুন ছাড়া আজকে রান্নাটা আমি করব। ভীষণই সুস্বাদু একটা রেসিপি। তাহলে চলুন দেখে নিন আমার আজকের রান্না। তার জন্য আমি এখানে ফুলকপি, আলু আর ফুলকপির যে ডাঁটাগুলো হয় সেগুলো কিন্তু কেটে নিয়েছি। এগুলোকে একটু হালকা সেদ্ধ করে নিয়েছি। আমি ডাঁটা আর আলুগুলো প্রথমে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, তারপর যখন এগুলো হয়ে গেছে ফুলকপিটা একটু ভাপিয়ে নিয়েছি। ফুলকপিটা কিন্তু খুব বেশি সেদ্ধ করবো না, তাহলে কিন্তু ফুলকপিটা গলে যাবে। আর এখানে আমি রুই মাছ নিয়েছি। মাছটাকে খুব ভালো করে ধুয়ে প্রথমে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, তার সাথে একটুখানি হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে মাছটাকে প্রথমে আমি মাখিয়ে নিচ্ছি। এই যে দেখুন, মাছটাতে আমি নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি। এবার রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। সরষের তেলে রান্নাটা করব। প্রথমে আমি মাছগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এক এক করে আমি মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। মাছের এক পিঠ ভাজা করা হয়ে গেছে, এবার উল্টে দিয়ে আমি ওই পাশটাও ভেজে নেব। এই যে দেখুন, মাছগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজতে হবে না, হালকা করে ভেজে নিলে হবে। মাছগুলো ভাজা করা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। মাছের পিসগুলো নামিয়ে বাকি যে মাছগুলো আছে সেগুলো আমি ভেজে নেব। এবার আমি মাছগুলো নামিয়ে আরেকটা কড়াইতে আমি ফুলকপি, প্রথমে তেল দিয়ে ফুলকপিটা ভেজে নেব। অ্যাকচুয়ালি আমি এখানে ফুলকপিটা আরেকটা কড়াইতে নিয়েছি, তার কারণ আপনারা একটা কড়াইতেই রান্না করতে পারেন। তার কারণ হচ্ছে আমার শাশুড়ি মা নিরামিষ খান, তার জন্য আমি এই ফুলকপি আলুটা থেকে প্রথমে নিরামিষটার জন্য তুলে রেখে দেব, তারপরে আমি মাছটা তার মধ্যে দেব। এজন্য আমি একটা আলাদা কড়াইতে রান্না করছি। ফুলকপিটা দিয়ে দিয়েছি, তার সাথে পরিমাণ মতো হলুদ গুঁড়ি দিয়েছি। আমি কিন্তু নুনটা এখন দেইনি, যেহেতু আমি ফুলকপিটা ভাপিয়ে নিয়েছি, তাই জন্য আমি নুনটা একটু পরে দেব। এই যে দেখুন, এখন নুন দিয়ে দিচ্ছি। এবার নুনটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ফুলকপিটা নামিয়ে নেব। ফুলকপিগুলো ভাজা করা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। ফুলকপি নামিয়ে কড়াইতে আমি আরেকটুখানি তেল দিয়ে দিয়েছি। এবার যে ফুলকপির ডাঁটা আর আলুটা আছে সেগুলো আমি একসাথে ভেজে নেব। তবে আমি এখানে তেলটা একটু কম দিয়ে রান্না করছি, আপনারা চাইলে একটুখানি তেল বেশি দিয়ে রান্না করতে পারেন। ফুলকপি একটু তেলে ঝুলে বেশি করে দিয়ে রান্না করে খেলে ভালো লাগে, কিন্তু বন্ধুরা কম তেলে রান্না করে খাওয়াটা কিন্তু আমাদের হেলথের জন্য খুবই ভালো। এদিকটায় এগুলো ভাজা হতে হতে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। তার জন্য একটা বাটিতে আমি এখানে আদা বেটে নিয়েছি, তার সাথে 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো আর 1 চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এগুলো দিয়ে একটুখানি জল দিয়ে আমি মশলাটাকে প্রথমে গুলে নেব। মশলাটা আমি রেডি করে রেখেছি এদিকটায়। এবার আমি ফোড়ন দেব। ফোড়নের জন্য কড়াইতে তেল দিয়ে একটা তেজপাতা দিয়ে দিয়েছি, তার সাথে 1/2 চা চামচের মতো আমি এখানে 5 ফোড়ন দিচ্ছি। 5 ফোড়নটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এবার তৈরি করে রাখা মশলাটা তার মধ্যে দিয়ে দিতে হবে। মশলাটা দিয়ে একটু ভালো করে কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে, যেন আদার যে কাঁচা গন্ধটা আছে সেটা যেন চলে যায়। এই যে দেখুন, মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা আলু আর ফুলকপির যে ডাঁটাটা আছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি। ফুলকপিটা কিন্তু আমি এখন দেব না, ফুলকপিটা পরে ঝোল দেওয়ার পর তারপরে দেব। এগুলো দেওয়ার পর আর একটুখানি জল দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি ঝোল দিচ্ছি। ঝোলের জন্য এখানে আমি প্রায় 2 গ্লাসের মতো ঝোল দিয়েছি।
ঝোলটা দিয়ে টেস্ট বুঝে নুন দিয়ে দিতে হবে। নুনটা দেওয়ার পর ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি তার মধ্যে ফুলকপিগুলো অ্যাড করব। এই যে দেখুন ঝোলটা দেওয়ার পর ফুটে উঠেছে, এবার আমি ফুলকপিগুলো অ্যাড করে দিচ্ছি। আমি কড়াইটা আবার চেঞ্জ করেছি। ফুলকপিটা দেওয়ার আগে আমি নিরামিষের জন্য এগুলো তুলে নিয়েছিলাম। ফুলকপিটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এবার ভেজে রাখা মাছগুলো তার মধ্যে দিতে হবে। মাছগুলো দেওয়ার পর আরও 2-3 মিনিটের মতো আমি রান্নাটা করব। মাছটা দেওয়ার পর এভাবে ভালো করে মাছগুলো একটু ঝোলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে দিতে হবে যেন ঝোলটা মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। আমার রান্না কিন্তু একদমই কমপ্লিট। এবার নামানোর আগে উপর থেকে আমি গরম মশলা দিয়ে দেব। আমি এখানে গরম মশলাটা বেটে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে গরম মশলা গুঁড়োও ইউজ করতে পারেন। আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন। যারা চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের পাশে রাখবেন। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।